মেইনটেন্যান্স ড্রেজিংয়ের অভাবে কমেছে পায়রা বন্দরের গভীরতা। 10.5 মিটার গভীরতার চ্যানেল নেমে এসেছে মাত্র 6 মিটারে। এতে ব্যাপক হারে কমেছে বিদেশি জাহাজের আগমন। তবে মেইনটেন্যান্স ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে বন্দর কর্তৃপক্ষ একসঙ্গে হ্যান্ডেলিং করতে পারে অন্তত 20টি জাহাজ। এতে বছরে 1.5 থেকে 2 হাজার কোটি টাকা আয় করা সম্ভব বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রাবনাবাদ চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং শেষ হওয়ার পর নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিং না হওয়ায় আবারও নাব্য সংকট দেখা দিয়েছে। এতে বড় ড্রাফটের বিদেশি মাদার ভেসেলের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 2022-24 অর্থবছরের তুলনায় গত 2 অর্থবছরে বিদেশি জাহাজের সংখ্যা ও সরকারি রাজস্ব আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত মেইনটেন্যান্স ড্রেজিং শুরু না হলে বন্দর কেন্দ্রিক বাণিজ্য ও সরকারের আয় আরও ক্ষতিগ্রস্ত হবে। 2023-24 অর্থবছর 24-23-24 অর্থবছরের শেষের দিকে আমাদের মেইনটেন্যান্স ড্রেজিং করার প্রয়োজনীয়তা দেখা দেয়। মেইনটেন্যান্স ড্রেজিং সম্পন্ন করা সম্ভব না হওয়ায় বাণিজ্যিক জাহাজ আগমনের হারটা একটু কমে যায়। সেক্ষেত্রে 2024-25 অর্থবছরে 85টি বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরে প্রবেশ করে এবং 2025-26 অর্থবছরে এখন পর্যন্ত 29টি বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরে প্রবেশ করে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় 2600 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় 950 কোটি টাকা রাজস্ব আয় হয়। ড্রেজিং চালু না হলে নাব্যতা সংকট আরও বাড়তে পারে। এতে ব্যাহত হবে জাহাজ চলাচল ও পণ্য খালাস কার্যক্রম। তাই দ্রুত সময়ের মধ্যে সরকারের বিনিয়োগ ধরে রাখতে মেইনটেন্যান্স ড্রেজিং চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই পায়রা বন্দর ঘিরে এখানকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বেকারত্ব দূর হবে এবং এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত ছিল, যাদের জায়গা জমি নিয়ে গেছে তাদের জন্য এই এলাকায় ব্যবসা বাণিজ্য করে খেটে খাওয়ার মতো ব্যবস্থা হবে। যদি খুব দ্রুত সম্ভব এই এলাকার ড্রেজিং ব্যবস্থাটাকে সরকার উন্নত করে, যেহেতু বর্তমান সরকার বলছে দুর্নীতিমুক্ত থেকে কাজ করবে, দুর্নীতিমুক্ত থেকে যদি ড্রেজিং ব্যবস্থাটাকে পরিচালনা করা যায়, আশা করি এখানে জাহাজ বেরবে এবং এলাকার উন্নয়ন হবে। পায়রা বন্দর থেকে আসলে আমাদের পায়রা বন্দর বিগত অনেক দিন চালু ছিল, এখন বিগত অনেক দিন ধরেই বন্ধ। এর কারণ হলো আমাদের এখানে বড় জাহাজ আসতে পারে না, আমাদের গভীরতা কম নদীর। এই পায়রা বন্দরটি যাতে এখানে প্রতিষ্ঠিত না হয়, যাতে এখানে পূর্ণমাত্রা চালু হতে না পারে, হয়তোবা কেউ কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা মনে করি এই বন্দরটি চালু হলে একদিকে সুষম উন্নয়ন হবে, অন্যদিকে সময় সাশ্রয়, অর্থ সাশ্রয় এবং বিনিয়োগকারীরা, আমদানিকারকরা, রপ্তানিকারকরা অনায়াসে অল্প সময়ে এখানে পণ্য আমদানি রপ্তানি করতে পারবেন। পায়রা বন্দরটাকে সচল করতে পারলে আমাদের এই দক্ষিণ অঞ্চল খুব ভালো থাকবে এবং দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষের কর্ম হবে। প্রথম দিকে যে পায়রা বন্দরের কাজের যে অগ্রগতি ছিল, তখন আমরা আশাবাদী ছিলাম 2025-26-এর মধ্যে আমাদের পায়রা বন্দর পূর্ণ রানিং হবে এবং আমাদের এলাকাবাসী যারা আছে সবাই উন্নয়নের ছোঁয়া দেখব। কিন্তু মাঝখান থেকে দুঃখের বিষয় একটু ডাউন আমরা এলাকাবাসী যারা দেখতে পাচ্ছি। এখন আমরা সরকারের কাছে একটা জিনিসই আবেদন করব, যাতে আমাদের পায়রা বন্দরের উন্নয়নের কাজের স্বার্থে যেই কাজগুলো প্রয়োজনীয়, যেমন ড্রেজিং আছে, বিভিন্ন রকমের অপারেশনাল কার্যক্রম চালানোর জন্য যেই প্রক্রিয়াগুলো নেওয়া দরকার, আমি বিশেষ অনুরোধ জানাবো যে এই দ্রুতভাবে যেন এই কাজগুলো করা হয়। 6 লেনের সড়ক ও আন্ধারমানিক নদীর ওপর সেতু নির্মাণের কাজ প্রায় 85% শেষ হয়েছে। পূর্ণোদ্যমে বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলে বন্দর থেকে অন্তত 1.5 থেকে 2 হাজার কোটি টাকা আয় সম্ভব বলে মনে করছেন এই কর্মকর্তা। ক্যাপাসিটি হিসেবে যদি দিতে পারি 10.5 মিটার জাহাজ আসবে এবং 45,000 মেট্রিক টন কার্গো পরিবহন করতে পারবে। 40,000 মেট্রিক টন বা 45,000 মেট্রিক টনের জাহাজ যদি আসে, জাহাজ প্রতি আমাদের যে ইনকাম হয় এবং এই পরিমাণ জাহাজের যে মুভমেন্ট হবে বাৎসরিক, যদি আমরা একটা হিসাব করি গড় হিসাবে, এটা আমাদের প্রায় 1.5 থেকে 2 হাজার কোটি টাকা আমাদের এমনিতে ইনকাম হবে। তার মধ্যে যদি আমরা ড্রেজিং খরচ বাবদ আরও 600 বা 700 কোটি টাকা আমরা বাদও দিই, তারপরেও আপনার ধরেন 1.5 হাজার কোটি টাকার মতো আপনার হাতে থাকে। এটা বললাম হচ্ছে শুধুমাত্র যদি সব কিছু স্মুথলি চলে এবং আমরা যেই অপারেশনটা শুরু করতে পারি, এটার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে
যতগুলো আমরা ইনভেস্টমেন্ট অপরচুনিটি করে দিতে পারছি। যে ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো করব ওগুলা থেকে আমরা ল্যান্ডলর্ড মডেলেই তাদের কাছ থেকে আমরা আইদার প্রফিট শেয়ার পাবো। পূর্ণ সক্ষমতায় জাহাজ চলাচল ও পণ্য খালাস চালু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র, সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।